স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো মাসলোর নিড হায়ারার্কি থিওরি অফ মোটিভেশন বা মাসলোর চাহিদার ক্রমপর্যায়ের তত্ত্ব। আজকের ক্লাসে আমরা মাসলোর চাহিদার ক্রমপর্যায়ের তত্ত্ব এবং সেই রিলেটেড এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি তোমাদের আগের ক্লাসে পার্সোনালিটি বা ব্যক্তিত্বের বিভিন্ন থিওরিগুলো পড়িয়ে দিয়েছি, যেমন টাইপ থিওরি, টেড থিওরি, সিগমন্ড ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি, এছাড়া ইন্টেলিজেন্সের বিভিন্ন তত্ত্বগুলো আমার পড়ানো হয়ে গেছে। এছাড়া সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে বিভিন্ন বিষয়গুলো, ইন্ডিয়ান স্কুল, ওয়েস্টার্ন স্কুল ইত্যাদি বিষয়গুলো আমার পড়ানো হয়ে গেছে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক আজকে মাসলো নিড হায়ারার্কি থিওরি অফ মোটিভেশন বা মাসলো চাহিদার ক্রমপর্যায়ের তত্ত্ব। আব্রাহাম মাসলো একজন মার্কিন মনস্তাত্ত্বিক। তিনি তার তত্ত্বে মানুষের চাহিদার ঊর্ধ্বগামী শ্রেণীবিন্যাস করেছেন। তার তত্ত্বের নাম নিড হায়ারার্কি থিওরি, মানে চাহিদার ক্রমপর্যায়ের তত্ত্ব। তিনি ব্যক্তির চাহিদা একটি পিরামিড আকারে প্রকাশ করেছেন। 1954 সালে মোটিভেশন অ্যান্ড পার্সোনালিটি তত্ত্বে তার বইয়ে তার তত্ত্ব সম্পূর্ণভাবে প্রকাশ করেছেন। তাহলে কী করেছেন? 1954 সালে মোটিভেশন অ্যান্ড পার্সোনালিটি বুকে তার তত্ত্বটি প্রকাশিত হয়েছে। তার তত্ত্বের নাম হলো নিড হায়ারার্কি থিওরি অফ মোটিভেশন। আর তার তত্ত্ব প্রকাশ কত সালে হয়েছিল? 1954 সালে মোটিভেশন অ্যান্ড পার্সোনালিটি বুকে তার তত্ত্ব প্রকাশিত হয়েছিল। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নি কি আছে। মাসলো তার তত্ত্ব যে পিরামিড আকারে প্রকাশিত করেছে, এখানে দেখো প্রত্যেকটা দেওয়া আছে। যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে তার তত্ত্বের মধ্যে, মানে মাসলো চাহিদা ক্রমপর্যায়ের তত্ত্বে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা আছে সেখানে দেওয়া আছে। প্রথমে কি বলেছেন? ফিজিওলজিক্যাল নিড বা শারীরবৃত্তিক চাহিদা। তারপরে বলেছেন নিরাপত্তার চাহিদা বা সেফটি নিড। 3 নম্বর হলো বিলঙ্গিং বা লাভ বা ভালোবাসার চাহিদা। 4 নম্বর হলো সেলফ এস্টিমেট বা আত্মসম্মানের চাহিদা। আর 5 নম্বর হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মপ্রতিষ্ঠানের চাহিদা। এই যে 5 ধরনের চাহিদার কথা বলেছে সেটা একটা পিরামিড আকারে মাসলো তার তত্ত্বের মধ্যে প্রকাশিত করেছেন। আর এই তত্ত্বটা ক্রমপর্যায়ে আছে, মানে নিচ থেকে উপরের দিকে উঠেছে। আর এটা তোমরা সিকোয়েন্সি অনুযায়ী মনে রাখবে, যেমন সাইকোলজিক্যাল নিড বা শারীরবৃত্তিক চাহিদা, সেফটি নিড বা নিরাপত্তার চাহিদা, বিলঙ্গিং বা লাভ নিড বা ভালোবাসার চাহিদা, সেলফ এস্টিমেট বা আত্মসম্মানের চাহিদা, আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মপ্রতিষ্ঠানের চাহিদা। এর মধ্যে এদিকে দেখো দেওয়া আছে, এখানে তীর আকারে দেওয়া আছে। এখানে দেখা আছে ফিজিওলজিক্যাল নিড বা শারীরবৃত্তিক চাহিদা থেকে সেলফ এস্টিমেট পর্যন্ত এই নিডগুলোকে বলা হয় ডেফিসিয়েন্ট নিড বা অভাবের প্রয়োজন। মানে ফিজিওলজিক্যাল নিড বা সেফটি নিড বা বিলঙ্গিং বা লাভ নিড বা সেলফ এস্টিমেট, এই 4টি নিডকে বলা হয় ডেফিসিয়েন্ট নিড। আর সেলফ অ্যাকচুয়ালাইজেশনকে বলা হয় গ্রোথ নিড বা বৃদ্ধির প্রয়োজন। তাহলে আমরা কি জানতে পারলাম? মাসলো যে চাহিদা দিয়ে ক্রমপর্যায় রয়েছে তার মধ্যে ফিজিওলজিক্যাল নিড বা শারীরবৃত্তিক চাহিদাকে সেলফ এস্টিমেট পর্যন্ত এটাকে বলা হয় ডেফিসিয়েন্ট নিডের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আর সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা গ্রোথ নিডের মধ্যে অন্তর্ভুক্ত। আর এইটা তোমরা সিকোয়েন্সি অনুযায়ী মনে রাখবে, যেমন শারীরবৃত্তিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, ভালোবাসার চাহিদা, আত্মসম্মানের চাহিদা আর সেলফ মানে আত্মপ্রতিষ্ঠানের চাহিদা। এইটা তোমরা সিকোয়েন্সি অনুযায়ী মনে রাখবে, কারণ পরীক্ষার হলে অনেক সময় সিকোয়েন্সি অনুযায়ী পড়ে। আশা করি বোঝা গেল। প্রথমে আছে শারীরবৃত্তিক চাহিদা বা ফিজিওলজিক্যাল নিড। মানুষের জীবন ধারণের জন্য যে চাহিদাগুলি প্রয়োজন সেগুলিকে শারীরবৃত্তিক চাহিদা বলে। জল, বাতাস, তৃষা, নিদ্রা ইত্যাদি হলো মানুষের শারীরবৃত্তিক চাহিদা। এই চাহিদাগুলির মাধ্যমে ব্যক্তি তার জন্মগতভাবে এই চাহিদাগুলি পরিপূরণ না হলে পরবর্তী চাহিদা
পূরণের জন্য পেশনা সৃষ্টি হয় না। তাহলে আমরা কি জানতে পারলাম? মানুষের মানে প্রথম প্রয়োজন হয় শারীরবৃত্তিক চাহিদা, মানে ফিজিওলজিক্যাল নিড, মানে যে কোনো মানুষের প্রথমে খাদ্য, বস্ত্র ইত্যাদি বিষয়গুলো বেশি প্রয়োজন। কারণ জল, বাতাস, আলো, তৃষা, এই সমস্ত বিষয় মানে ক্ষুধা এই সমস্ত বিষয়গুলো যদি মানুষের পূরণ না হয় তাহলে পরবর্তী চাহিদায় মানুষ যেতে পারে না। এর জন্য মানে ফিজিওলজিক্যাল নিড বা শারীরবৃত্তিক চাহিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে প্রথম স্টেপ বলতে গেলে মানুষের প্রথম প্রয়োজন হয়। প্রথমেই মানুষ তৃষা বা ক্ষুধার জন্য খাবার, জল, আলো, বাতাস ইত্যাদি বিষয়গুলো মানুষ, নিদ্রা ইত্যাদি বিষয়গুলো মানুষ চেয়ে থাকে। তার জন্য মানুষের প্রথম চাহিদা হলো ফিজিওলজিক্যাল নিড বা শারীরবৃত্তিক চাহিদা। মাসলোর মানে এই যে মাসলোর যে চাহিদার ক্রমপর্যায় যে তত্ত্বটা দিয়েছেন এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা মানুষ এই প্র্যাকটিক্যাল লাইফ মানে ডেলি লাইফের মাধ্যমে এই চাহিদাগুলো পূরণ করে। তার জন্য মাসলোর চাহিদা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে সবাই এই মাসলোর চাহিদাকে বেশি গুরুত্ব দেয়। তাহলে আমরা কি জানলাম? প্রথমটা কি আছে? শারীরবৃত্তিক চাহিদা বা ফিজিওলজিক্যাল নিড। এবার সেকেন্ডটা দেখে নিই। সেকেন্ডটা কি আছে? নিরাপত্তার চাহিদা বা সেফটি নিড। মনোবিদ মাসলোর মতে বিভিন্ন চাহিদার মধ্যে নিরাপত্তার চাহিদা অন্যতম। সংরক্ষা, অস্তিত্ব, ভয় থেকে মুক্ত, উদ্বিগ্নতার সংহতি, সুস্পষ্ট চাহিদা ইত্যাদি এই চাহিদার অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি জানতে পারলাম? প্রথমটা হলো শারীরবৃত্তিক চাহিদা বা ফিজিওলজিক্যাল নিড, তারপরেটা হলো নিরাপত্তা। মানুষের যখন মানে খাওয়া দাওয়া হয়ে যায় বা নিদ্রা কমপ্লিট হয়, মানে সব কিছু হয়ে যায়, তখন মানুষ চায় সেফটি চাই, মানে নিরাপত্তা চাই। মানুষ তারপরে মানে প্রথমে চাই খাওয়া, তৃষ্ণা, নিদ্রা ইত্যাদি বিষয় যখন মানুষের ফুলফিল হয়ে যায়, মানে সব কিছু পেয়ে যায়, তখন মানুষ চায় সেফটি, মানে যেন সে সেফটি ফিল করে, মানে গুরুত্ব পায়। এই যে বিষয় রয়েছে, যেমন সুরক্ষা, অস্তিত্ব, ভয় থেকে মুক্তি, উদ্বেগ থেকে মুক্তির লাভের জন্য সেফটি মানুষের কাছে প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। এরপরে কি আছে দেখে নিই। এরপর আছে বিলঙ্গিং, লাভ বা ভালোবাসার চাহিদা। তাহলে আমরা কি বলেন? ফিজিওলজিক্যাল, তারপরে বললাম সেফটি নিড, এবার পড়বো আমরা ভালোবাসার চাহিদা। মানুষ সমাজবদ্ধ জীব। প্রত্যেক ব্যক্তি চাই মিলেমিশে থাকতে, অর্থাৎ একাকিত্ব এড়াতে চাই। ভালোবাসা, একাত্মবোধ ইত্যাদি সামাজিক চাহিদার পরিপ্রেক্ষিতে যে পেশনা জাগ্রত হয় তাকে সামাজিক পেশনা বলে। তাহলে আমরা কি জানতে পারলাম? মানুষ একটা হলো সমাজবদ্ধ জীব। প্রত্যেকটা মানুষ, কোনো মানুষ একা থাকতে চায় না। সব মানুষই সবাইকে নিয়ে ভালো হাসি খুশি ভালোভাবে থাকতে চায়। এর জন্য ভালোবাসা বা বিলঙ্গিং বা লাভ প্রত্যেক মানুষ মানে থাকতে চায়। এর জন্য মানুষ সমাজবদ্ধ যেহেতু জীব, প্রত্যেক মানুষ একাকিত্ব পছন্দ করে না, একসঙ্গে দলবদ্ধভাবে সবার সঙ্গে মিলেমিশে মানে সমাজবদ্ধভাবে মানুষ থাকতে পছন্দ করে। এটা হলো বিলঙ্গিং বা লাভ বা ভালোবাসার চাহিদা। আশা করি বোঝা গেল। তারপর 4 নম্বর কি আছে? 4 নম্বর হলো সেলফ এস্টিমেট বা আত্মসম্মানের চাহিদা। মানুষের যে যখন 3টে চাহিদা, এই প্রথম যে 3টে বললাম, ফিজিওলজিক্যাল নিড বা তারপর সেফটি নিড, বিলঙ্গিং বা লাভ নিড পূরণ হয়ে যায়, তখন মানুষ চায় আত্মসম্মানের চাহিদা। এখানে কি আছে দেখে নিই একটু। প্রত্যেক ব্যক্তি চায় অন্যরা তাকে ব্যক্তি হিসাবে যথেষ্ট গুরুত্ব দিন। এই চাহিদা ব্যক্তি আত্মসচেতনাকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই চাহিদার মধ্যে ব্যক্তি আত্মশ্রদ্ধা পেশনা জাগ্রত হয়। মানুষ যখন প্রথমকার যে 3টে চাহিদা কমপ্লিট হয়ে যায়, মানে পূরণ হয়ে যায়, তখন মানুষ চায় প্রত্যেক মানুষ যেন তাকে একটা নিজস্ব একটা সম্মান দেয়, মর্যাদা দেয়, এই সমস্ত রয়েছে। এই জন্য প্রত্যেক মানুষ আত্মসম্মানের চাহিদা জাগ্রত হয়। যখন তার ফিজিওলজিক্যাল নিড বা সেফটি নিড বা বিলঙ্গিং বা লাভ নিড পূরণ হয়ে যায়, তখন মানুষ চায় নিজের আত্মসম্মানে বেঁচে থাকতে, প্রত্যেক মানুষ যেন তাকে শ্রদ্ধা করে, তার সঙ্গে ভালোভাবে চলে। এর জন্য প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালোভাবে মানে মিলেমিশে থাকতে চায়, মানে প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব আত্মসম্মানটাকে বজায় রাখতে চায়। এটা হলো সেলফ এস্টিমেট বা আত্মসম্মানের চাহিদা। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নি কি আছে। এবং লাস্ট চাহিদা হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে আত্মপ্রতিষ্ঠানের চাহিদা। এটা একটু দেখে নিই। ব্যক্তিগত চাহিদার মধ্যে অপর একটি উল্লেখযোগ্য চাহিদা হলো আত্মপ্রতিষ্ঠানের চাহিদা, যা মাসলো চাহিদার পিরামিডে সর্বোচ্চ স্তরে স্থান পেয়েছে। এই চাহিদার সঙ্গে যুক্ত পেশনাকে আত্মপ্রতিষ্ঠান বা আত্মপ্রকাশের পেশনা বলা যায়। প্রত্যেক মানুষের মধ্যে আত্মপ্রকাশের চাহিদা রয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম? প্রত্যেক মানুষের যখন এই 4টে চাহিদা পূরণ হয়ে যায়, তখন প্রত্যেকটা মানুষ আত্মপ্রতিষ্ঠা মানে নিজেকে
প্রতিষ্ঠান করতে চায়, মানে আত্মপ্রতিষ্ঠানের চাহিদা তখন সেই ব্যক্তির মধ্যে জাগ্রত হয়। আত্মপ্রতিষ্ঠান মানে কি? প্রত্যেকটা মানুষ কোনো সৃজনশীল কাজ করতে চায় বা স্বতঃস্ফূর্তভাবে কোনো সমাজের মধ্যে বিভিন্ন কাজে অন্তর্ভুক্ত করতে চায়। এটা হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মপ্রতিষ্ঠানের চাহিদার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। বা কোনো কিছু মানে কোনো ওপেন টু নোবেলিটি, মানে কোনো জিনিস মানে নোবেলিটি করতে, মানে নোবেলিটি মানে আবিষ্কার করে দেওয়া বা কোনো সামাজিক ক্রিয়াশীলতার কাজে অন্তর্ভুক্ত হওয়া বা কোনো স্বতঃস্ফূর্তভাবে কোনো সৃজনশীল কাজ করা, এটা হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশনের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আশা করি বোঝা গেল সেলফ অ্যাকচুয়ালাইজেশন কী জিনিস। তারপরে দেখে নিই উপরোক্ত আলোচনাগুলো মাসলির পিরামিডের চাহিদা পর্যায়ক্রমে থেকে বলা যায় যে কোনো একটি চাহিদা সঠিকভাবে পরিতৃপ্ত না ঘটলে শিক্ষা ব্যাহত হবে এবং সে ব্যক্তি তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই যে আমরা যে 5টা চাহিদা পড়লাম, একটা যে প্রত্যেকটা চাহিদা প্রত্যেকটার সঙ্গে যুক্ত রয়েছে। দেখো একটু পিরামিডটা একবার নিয়ে যাই। এখানে আমরা কি পড়লাম? এখানে আমরা যে মাসলোর যে চাহিদা যে পিরামিড আকারে দেখিয়েছে, এখানে বলেছে প্রত্যেকটা চাহিদা প্রত্যেকটার মধ্যে অন্তর্ভুক্ত। মানে যদি শারীরভিত্তিক চাহিদা পূরণ না হয় তাহলে নিরাপত্তার চাহিদা পূরণ হবে না, নিরাপত্তার চাহিদা পূরণ না হলে ভালোবাসার চাহিদা পূরণ হবে না, আর ভালোবাসার চাহিদা না পূরণ হলেও আত্মসম্মানে হবে না, বা আত্মসম্মান না হলে আত্মপ্রতিষ্ঠানের চাহিদা পূরণ হবে না। মানে একটা পূরণ হলে তারপরে দ্বিতীয় স্টেপে দ্বিতীয়টা পূরণ হবে। এর জন্য বলা হয়েছে প্রত্যেকটা চাহিদা প্রত্যেকটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এখানে আমরা কি দেখো একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ফিজিওলজিক্যাল নিড বা শারীরভিত্তিক চাহিদা। শারীরভিত্তিক চাহিদা মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো পূরণ হবে। মানুষ কি এই যখন পূরণ হয় মানুষ তখন তাই সেফটি বা নিরাপত্তা চায়। নিরাপত্তা যেমন কোনো মানুষ চাকরি জয়েন করলো, চাকরিতে প্রথমে জয়েন করলো, তারপরে সে চাকরির পরে তারপর চায় কি নিরাপত্তা, সেই চাকরিটা যেন মানে ঠিকভাবে চলে, তার জন্য পেনশন পায়, চাকরির শেষে যেন পেনশন পায়, ইন্স্যুরেন্স থাকে, এই সমস্ত অবস্থায় এটা হলো তাহলে সেফটি নিডের মধ্যে পড়ছে। তারপরে হলো কি আছে বিলঙ্গিং লাভ, মানে ভালোবাসার মাধ্যমে, মানে সবার সঙ্গে মানে কোনো জনের কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব না থাকে, সবার ঠিকভাবে চাকরিটা করতে পারে, এটা বিলংনেস বা ভালোবাসার মধ্যে পড়ছে। তারপর হচ্ছে কি সেলফ এস্টিমেট, বা সেলফ এস্টিমেট বলতে গেলে আত্মসম্মান, মানে কোনো জিনিস অ্যাচিভ করতে চায়, মানে কি কোনো কাজে তার জানে প্রমোশন হয়, সে মানে জবটা যেন ঠিক করে চলতে, মানে কোনো জিনিস অ্যাচিভ করাকে বোঝায় আত্মসম্মানের চাহিদা। আত্মসম্মান চাহিদা পূরণ হওয়ার পর মানুষ চায় তখন তারপর চায় সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে কি? সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে হলো কোনো জিনিস, কোনো কাজ হলো চ্যালেঞ্জিং কোনো কাজ দিচ্ছে বা কোনো ক্রিয়েটিভিটি কোনো কাজ করতে দেয়, এটা হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটা লাস্টেরটা হল সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আশা করি বোঝা গেল। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত নিডগুলো আছে, মানে প্রয়োজনীয় আছে, সাধারণত আমরা এই প্রথমকার দুটো নিড পূরণ করতে গিয়ে আমরা মানে পুরো জীবনটা চলে যায়। এই এত মানে সেলফ এস্টিমেট বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন পর্যন্ত মানুষ সাধারণত পৌঁছাতে পারে না। এই মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এটা পূরণ করতেই সারা জীবনটা চলে যাচ্ছে। কারণ কি আমাদের দৈনন্দিন জীবনে প্রথম চাহিদা পূরণ করা আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। এই যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে আত্মপ্রতিষ্ঠানের চাহিদা, আত্মপ্রতিষ্ঠানের চাহিদা মানে সব উপরে চাই, মানে এটা হলো গ্রোথ নিড, মানে বৃদ্ধির চাহিদা। এটা আমরা সাধারণত খুব কম মানুষই এই চাহিদাটা পূরণ করতে পারে। মানে যে ডেফিসিয়েন্ট নিডের মধ্যে অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয়গুলো, সেগুলো পূরণ করতেই আমাদের পুরো জীবনটা চলে যায়। আশা করি বুঝতে পারলে। আর তোমাদের যদি মাসলোর এই চাহিদার ক্রমপর্যায়ের তত্ত্ব কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার পড়ানো কেমন লাগছে তোমরা মেসেজ করে বলবে। তারপরে দেখে নেবার তাহলে মাসলোর চাহিদা ক্রমপর্যায়ে পড়ানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে যে কীরকম টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, মাসলোর মতে মাসলোর চাহিদার ক্রমপর্যায়ে তত্ত্বে আত্মপ্রতিষ্ঠান বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন চাহিদা সমতুল্য হলো, এখানে অপশানগুলো দেওয়া আছে দেখো, বাহ্যিক চাহিদা, সাফল্যের চাহিদা, পুরস্কার বা শান্তির চাহিদা আর বৃদ্ধির চাহিদা। মানে মাসলোর মতে সেলফ অ্যাকচুয়ালাইজেশন কার সমতুল্য? মাসলোর মতে সেলফ অ্যাকচুয়ালাইজেশন কি? এটা হবে বি, মানে সাফল্যের চাহিদা। সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে সাফল্য, মানে সর্বোচ্চ উচ্চ পর্যায়ে যে চাহিদা, সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মপ্রতিষ্ঠানের চাহিদা, এটা সাফল্যের দ্বারাই লাভ করা হয়। তাহলে এটার অপশান হবে বি। 2 নম্বর কোশ্চেনটা দেখো, মাসলোর মতে কিছু চাহিদা শক্তিশালী হয়ে ওঠে, এটা মাত্রা হবে না, তার নাম দিয়েছেন, মানে মাসলোর মতে কিছু চাহিদা শক্তিশালী হয়ে ওঠে তার নাম দিয়েছেন, কি হবে এটা? অ্যাকর্ডিং টু মাসলো সাম নিড গ্রোথ স্ট্রং হোয়েন আনস্যাটিসফাইড, মাসলো কল দেন, মানে কিছু চাহিদা যে শক্তিশালী হয়ে ওঠে তার নাম কি বলেছে এখানে? বিগিনিং নিড,
প্রাইমারি নিড, সি আছে ডেফিসিয়েন্ট নিড, আর ডি আছে গ্রোথ নিড। তাহলে কি কিছু চাহিদা যে শক্তিশালী হয়ে যায় তাকে কি বলে মাসলো? তাকে বলা হয় ডেফিসিয়েন্ট নিড। মানে আমরা কি ডেফিসিয়েন্ট নিডের মধ্যে যে চাহিদাগুলো অন্তর্ভুক্ত হয়, মাসলো যেগুলো যে সমস্ত চাহিদা শক্তিশালী হয়েছে সেগুলোকে মাসলো বলেছেন ডেফিসিয়েন্ট নিডের মধ্যে অন্তর্ভুক্ত। আশা করি বোঝা গেল। এটা অ্যান্সার হবে তাহলে সি। সি আর এটার অ্যান্সার বি। এরপরের কোশ্চেন দেখে নিই। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কি আছে? মাসলোর চাহিদায় ক্রমধারার তত্ত্ব সঠিক ক্রম অনুযায়ী সাজাও। মানে সিকোয়েন্সই বলেছে এখানে। প্রথমে আছে সেফটি নিড বা নিরাপত্তার চাহিদা, লাভ অ্যান্ড বিলঙ্গিং নিড মানে ভালোবাসা একাত্মের চাহিদা, সি আছে ফিজিওলজিক্যাল নিড বা শারীরবৃত্তির চাহিদা, আর ডি আছে এস্টিম নিড মানে আত্মসম্মানের চাহিদা। তাহলে কি হবে? প্রথমে সি হবে ফিজিওলজিক্যাল নিড, তারপর হচ্ছে সেফটি নিড, তারপর হচ্ছে লাভ বিলঙ্গিংনেস, তারপর সেলফ এস্টিমেট। তাহলে সি এ বি ডি। তাহলে কোথায় আছে দেখে নিই আমরা। সি এ বি ডি, এটা একে সি এ বি ডি। এটা হবে না, এখানে ই ভুল করে যাচ্ছে, ই অপশন তো নেই। এটা হবে সি এ বি ডি। আশা করি বোঝা গেল। এরপরে কোশ্চেনটা দেখে নিই। এরপর আছে একটা ম্যাচ, তালিকা এর সঙ্গে তালিকা বি এর ম্যাচ। প্রথমে কি আছে? আত্মশ্রদ্ধার চাহিদা, বি আছে আত্মপ্রতিষ্ঠানের চাহিদা, সি আছে নিরাপত্তার চাহিদা, আর ডি আছে একাকত্বতার চাহিদা। আর এই তালিকা 2-এ কী কী আছে? আশ্রয়, অর্থপূর্ণ সম্পর্ক, আত্মসম্ভাবনার উপলব্ধি, 4-এ আছে উন্মুক্ত থেকে মুক্তি, আর 5-এ আছে অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ। তাহলে কি প্রথমটা কি দেখে নিই। আত্মশ্রদ্ধার চাহিদা হলো অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ করবে, যেটা আত্মশ্রদ্ধার চাহিদার মধ্যে হবে। তারপর হচ্ছে বি আছে কি আত্মপ্রতিষ্ঠানের চাহিদা হলো আত্মসম্ভাবনা উপলব্ধি করা, যেটা আত্মপ্রতিষ্ঠানের চাহিদা, নিরাপত্তা, আশ্রয়। আর একাকিত্ব চাহিদা অর্থপূর্ণ সম্পর্ক। তাহলে কি হবে? এটার অপশান হবে একেরটা ভি, একেরটা 5, 5, 2, 1, 5, 3, 1, 2। এটা কোথায় আছে দেখে নি একটু। এটা হলো 3, এটা 3 নম্বর অপশান। এটা অ্যান্সার হবে তাহলে 3 নম্বর অপশানে হচ্ছে 5, 3, 1, 2। আশা করি বোঝা গেল। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 5 নম্বর কোশ্চেন কি আছে? 5 নম্বর কোশ্চেন হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মপ্রতিষ্ঠানের চাহিদা প্রবক্তা কে? এটা আশা করি তোমরা সবাই বলতে পারবে। অপশানগুলো একটু দেখে নিই। আব্রাহাম মাসলো, বি আছে থর্নডাইক, সি আছে আসুবেল, আর ডি আছে ফয়েবেল। তাহলে কোনটা হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মপ্রতিষ্ঠানের চাহিদা প্রবক্তা? আব্রাহাম মাসলো। 6 নম্বর কোশ্চেন দেখে নিই। মাসলোর তত্ত্বে সর্বপ্রথম কোন চাহিদার কথা বলেছেন? দেখো অপশানগুলো। আত্মস্বীকৃতির চাহিদা, নিরাপত্তার চাহিদা, শারীরবৃত্তিক চাহিদা, মানসিক চাহিদা। তাহলে মাসলো তার চাহিদার প্রথমে কোন চাহিদার কথা বলেছেন? আশা করি তোমরা সবাই জানো। মাসলো তার চাহিদার প্রথমে শারীরবৃত্তিক চাহিদার কথা বলেছেন, মানে ফিজিওলজিক্যাল নিড। এটা সি হবে। আশা করি বুঝতে পারলে। তোমাদের কার কটা ঠিক কত নম্বর, এই যে 6টা কোশ্চেনের মধ্যে কার কটা ঠিক হয়েছে আমাকে মেসেজ করে জানাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।